আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু জুবাইদাস টক। আজকে আমি এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা কোরআনে উল্লেখ করা হয়েছে। এটি শুধু শিক্ষণীয় নয়, এটি আত্মা ঠান্ডা করার মতো একটি গল্প। চলুন শুরু করা যাক। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনতে লাগলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনতো। ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটি দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখলো একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবলো, আজ পরীক্ষা করে দেখবো যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই প্রস্তরাঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তরাঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও, তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়া জন্মাদ্য ব্যক্তির চক্ষুষ্মান হতে লাগলো, কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমার চক্ষু ঠিক করে দাও, তাহলে এই সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমারও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজার দরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মাদ্য ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর নির্যাতন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো। কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু সেও অস্বীকৃতি জানালে। তাকেও করাত দিয়ে চিরখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছবে, তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে, তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠলো এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে এক গল্লিকের নিকট সুপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেৎ তাকে নদীতে নিক্ষেপ করুন। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়লো। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি
সুস্থ দেহে আর রাজার নিকটে আসলো। রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযুক্ত করুন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তার নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন রাজা রাস্তার গুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাকে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনে সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অনেক অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তারা তা নিরীক্ষণ করছিল, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে প্রত্যেকটি আদম সন্তান স্বভাবধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মন বাক্য তার নিকট দোয়া করবে এবং রোগ মুক্তি মালিক একমাত্র আল্লাহ তাআলা, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।